পাওয়ার প্ল্যান্টের বয়লার স্টিম ফ্লো ভেন্ট লাইনে সংযোজিত কন্ট্রোল ভালভের সমস্যা হয় সেটি আমরা ডিসমেন্টল করার সিদ্ধান্ত নেই। যখন বয়লার চালু থাকে তখন এর স্টিম প্রেসার মেইনটেইন করা হয় প্রায় 46 বার, অর্থাৎ 46 বারের বেশি হলে এই ভালভটা ওপেন ক্লোজের মাধ্যমে স্টিম প্রেসারটা কন্ট্রোল করবে। এই ভালভটির সেট প্রেসার প্রায় 47.5 থেকে 48 বার সেট করা থাকে, অর্থাৎ যদি স্টিম প্রেসার 46 বারের বেশি হয়ে যায় তাহলে ভালভটি অটোমেটিক্যালি ওপেন হয়ে কিছুটা স্টিম ভেন্ট করে দিয়ে এই প্রেসারটা কন্ট্রোল করবে। কিন্তু কিছুদিন যাবৎ লক্ষ্য করা যায় ভালভটি ওপেনিংয়ে এবং ক্লোজিংয়ের সময় কিছুটা ডিলে করছে। এর সেট প্রেসার যে 47.5 বা 48 বার সেট করা থাকে, এই স্টিম প্রেসার এর বেশি হলেও কিন্তু দেখা যায় ভালভটি সঠিকভাবে কাজ করছে না। এজন্য আমরা ভালভটি খুলে ডিসমেন্টল করার এবং পর্যবেক্ষণ করার জন্য সিদ্ধান্ত নেই। ভালভটি প্রথমে বোল্টগুলো খুলে এবং এর যে কানেকশনগুলো ছিল সেগুলো খুলে আমরা এটা কমপ্লিটলি এর যে বডি থেকে সেটা আউট করি। ভালভটি ডিসমেন্টল করার সময় এর যে বাইপাস লাইনের ভালভগুলো ছিল সেগুলো ভেন্ট করে দেওয়া হয় এবং প্রয়োজন মতো ক্লোজ করে দেওয়া হয় যাতে স্টিম প্রেসার এখানে এসে কোনো সমস্যা সৃষ্টি না করে, এবং ম্যানুয়ালি এর বয়লারের যে স্টিম প্রেসারটা সেটা কন্ট্রোল করার চেষ্টা করা হয়। কারণ কখনো যদি স্টিম প্রেসার বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই ভালভটা আর ওপেন করা সম্ভব হবে না। এজন্য সব সময় ম্যানুয়ালি স্টিম প্রেসারটা কন্ট্রোল করার জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। উল্লেখ্য, এখানে স্টিম টেম্পারেচার প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড মেইনটেইন করা হয়ে থাকে। আমরা ভালভটি ওপেন করার পরে এর যে প্লাগ সেটি দেখতে পাই যে এর বিভিন্ন জায়গায় স্পট রয়েছে। এখানে হাই স্টিম প্রেসার এবং টেম্পারেচার মেইনটেইন করার কারণে এর প্লাগের সাইডের ম্যাটেরিয়ালগুলো সেখানে বেশ কিছু ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং বডির সাথে এখানে হয়তো কোনো সংঘর্ষের কারণে বা এর যে বারবার ওপেন ক্লোজের কারণে এটা কিছুটা ডিফেক্ট হয়েছে। আমরা এগুলো কমপ্লিটলি সিট এবং প্লাগ খুলে ওয়ার্কশপের মাধ্যমে সম্ভব মেরামত করার জন্য সিদ্ধান্ত নেই। এখানে দেখা যাচ্ছে স্টেমের আউটার লাইনটা সেটা বেশ কিছুটা বাঁকা হয়ে গিয়েছে। ভালভটির স্টেমের আউটার লাইনে কিছুটা ডিফেক্ট হওয়ায় এর স্টেমটি খুলতে সমস্যা হচ্ছিল। এজন্য আমরা কন্ট্রোল ভালভটিতে এয়ার সাপ্লাই দিয়ে এর ওপেনিং কিছুটা বাড়িয়ে নেই। কাজের সুবিধার্থে এটি করা হয় এবং পরবর্তীতে আমরা এর যে ডিফেক্ট ইউনিট ইকুইপমেন্ট সেটা আমরা খুলতে সমর্থ হই। এর সিট এবং প্লাগের বিভিন্ন যে ম্যাটেরিয়ালগুলো আছে সে ম্যাটেরিয়ালগুলা এর ডাটা শিট দেখে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করি, এবং এখানে যেহেতু হাই স্টিম প্রেসার এবং স্টিম টেম্পারেচার মেইনটেইন করা হয় এবং এটা ডিফারেন্সিয়াল প্রেসার মেইনটেইন করে, সেজন্য এর যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো সঠিকভাবে দেখা হয়। প্রথমে আমরা এর স্টেম থেকে ভালভের যে প্লাগটা সেটা আমরা ডিসমেন্টল করার জন্য কানেকশনগুলো সম্পূর্ণ খুলে ফেলি। উল্লেখ্য, এটি খোলার সময় আমরা এই ভালভের যে ক্যাটালগ বা ড্রয়িং সেগুলোও বের করে আমরা লক্ষ্য করি এবং এর যে বিভিন্ন পজিশনে কানেকশনগুলো বা এর যে অ্যাসেম্বলিং পজিশনগুলো সেগুলো আমরা মেজারমেন্ট করে ঠিক করে রাখি। ভালভটি আমরা সুষ্ঠুভাবে এখান থেকে ডিসমেন্টল করার পর এর প্লাগ এবং সিট প্রথমে ওয়েল্ডিং শপে এর সঠিক ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা ওয়েল্ডিংয়ের মাধ্যমে বিল্ড আপ করি। এটা ওয়েল্ডিংয়ের পরে এর মেজারমেন্ট অনুসারে কাটার জন্য এবং তৈরি করার জন্য এটা মেশিনিং শপে দেয়া হয়। এখানে ভালভটি খোলার সময় বেশ জটিলতার সৃষ্টি হয়, কারণ এখানে আমরা খেয়াল করলাম যে ভালভটি স্টেমের সাথে যে প্লাগটা সংযোগ রয়েছে সেটির যে প্লাগের মাথায় সেখানে কিছুটা ডিফর্ম হয়েছে, অর্থাৎ এটি সামান্য কিছুটা হলেও বেন্ডিংয়ের মতো লক্ষ্য করা যায়। এজন্য এটি ডিসমেন্টল করার সময় অনেক টাইট লক্ষ্য করা যায় এবং আমরা সেফটি মেইনটেইন করে তথাপি এর যাতে কোনো সমস্যা না হয়, কোনো রকম স্পট না পড়ে সেদিকে খেয়াল রেখে কাজটি করা হয়। দেখা যায় এর সিটেও বিভিন্ন জায়গায় কয়েকটি জায়গায় স্পট রয়েছে। বয়লার পরিচালনার জন্য ভালভটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভালভের স্পেয়ার পার্টস অর্থাৎ প্রয়োজনীয় স্টেম এবং প্লাগ স্টোরে মজুদ না থাকায় এটি খুব সাবধানতার সাথে খোলা হয় এবং এর যে কয়েকটি স্পট লক্ষ্য করা যায় সেটা মেরামতের জন্য আমরা চেষ্টা করি এবং খোলার সময় যাতে আর কোনো এটার স্পট না পড়ে বা অন্য কোনো সমস্যা না হয় সেদিকে
দৃষ্টি রাখি। ভালভটির প্লাগের সমস্যা রয়েছে এবং দেখা যায় এর সিটেও 2 জায়গার স্পট রয়েছে, এজন্য ভালভটি ক্লোজ অবস্থায়ও স্টিম ভেন্ট হচ্ছিল। এজন্য আমরা ভালভটির সিটও ওয়েল্ডিংয়ের মাধ্যমে মেরামত করার সিদ্ধান্ত নিই। এছাড়া এর প্লাগে দেখা যায় বেশ কয়েকটি জায়গায় স্পট রয়েছে এবং কিছু ডিফর্ম হয়েছে। প্লাগ যেহেতু স্পেয়ার নেই, সেজন্য আমাদের এই প্লাগটি ব্যবহার করতে হবে। এজন্য আমরা প্লাগের ম্যাটেরিয়াল এবং যে জায়গায় ডিফেক্ট রয়েছে আমরা ড্রয়িং অনুসারে, মেজারমেন্ট অনুসারে আমরা মেশিনিং শপে ওয়েল্ডিং করার পরে সেটা মেজারমেন্ট ওয়াইজ মেশিনিং করে এটা মেরামত করার জন্য সিদ্ধান্ত নেই। ওয়েল্ডিংয়ের মাধ্যমে ম্যাটেরিয়াল বিল্ড আপ করার পরে এটা আবার মেশিনিংয়ে এর যে কাটতে হবে, অর্থাৎ এটা ডিফর্ম হয়ে গেছে, এর মধ্যে স্টেমটা যখন আমরা পজিশন মতো বসাবো তখন যদি এর হোল সেন্টার এগুলো সঠিক না থাকে তাহলে কিন্তু এটা সঠিকভাবে এর মধ্যে অ্যাসেম্বল করাও দুষ্কর হয়ে যাবে। আমরা প্রথমে বিল্ড আপের ওয়েল্ডিংয়ের মাধ্যমে বিল্ড আপের পরে এটা আবার মেশিনিং শপে এর যে পজিশন মতো বিভিন্ন মেজারমেন্ট তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই মেজারমেন্ট অনুসারে এখান থেকে তারা মেশিনিং করে সেই মাপ মতো আমাদেরকে সরবরাহ করে। মেশিনিং করার কাজটিও বেশ জটিল ছিল, কারণ এর সেন্টারিং করা এবং এই যে ম্যাটেরিয়ালটা এটা একটু সময় নিয়ে এবং সঠিকভাবে পর্যবেক্ষণ করে প্লাগের এবং এখানে সিটও যেহেতু ডিফর্ম হয়েছে, সিটের এখানেও আমরা ওয়েল্ডিং করে বিল্ড আপ করি এবং পরবর্তীতে এগুলো চুনের মধ্যে রেখে দেওয়া হয় ওয়েল্ডিংয়ের পরে, যাতে কোনো ডিফর্ম না হয়, কারণ ওয়েল্ডিংয়ের সময় এখানে হাই হিট হয়। এটা আমাদের মেশিনিং করার পরে আমরা বিল্ড আপ করে যখন মেশিনিং করা সম্পূর্ণ হয়েছে তখন আমরা আবার মেজার করি এর যে ডায়াগুলো সেগুলো সঠিক আছে কিনা, এবং এগুলো সঠিক পাওয়ায় আমরা মেশিন শপ থেকে এগুলো আমাদেরকে সরবরাহ দেওয়া হয়। এছাড়া অন্যান্য যে ছোট স্পটগুলো রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করি। প্রথম ভাগে আমাদের যে প্লাগ ম্যাটেরিয়াল এখানে ওয়েল্ডিংয়ে কিছুটা সমস্যা হয়েছিল, এর 2-1 জায়গায় কিছুটা স্পট ছিল, সেগুলো আমরা পুনরায় ওয়েল্ডিংয়ের মাধ্যমে এটা সঠিকভাবে পজিশন মতো ওয়েল্ডিং করাই এবং ফাইনালি আমরা মেজারমেন্ট অনুসারে এর মেশিনিং করে এটা সঠিক করি। স্টেমের আউটার লাইনে যে ডিফর্ম ছিল সেসব জায়গায় ওয়েল্ডিং করার পরে এটা ধীরে ধীরে মেশিনিং করা হয় এবং এর মেজারমেন্ট অনুসারে কেটে এবং মেশিনিং করে এটা সঠিক করা হয়। এই কাজটি খুবই সাবধানতার সাথে এবং মেজারমেন্ট অনুযায়ী করা হয়। একটু কাটার পরে ডিফারেন্ট টাইম এর মেজারমেন্ট নিতে হয়েছে, যাতে হঠাৎ করে কমে গেলে আবার ওয়েল্ডিং করার প্রয়োজন হতে পারে এবং সময় ব্যয় হবে, এজন্য খুব সাবধানতার সাথে করা হয়। এর প্লাগ সিট যেটা, সিটেও কিন্তু ওয়েল্ডিং করে বিল্ড আপ করা হয় এবং এটিও মেশিনিং করে পজিশন মতো এর অ্যাঙ্গেল অনুসারে এবং মেজারমেন্ট অনুসারে মেশিনিং করা হয়। ফাইনালি মেশিনিং কাজ যখন সমাপ্ত হয় তখন আমরা এর যে মেজারমেন্টগুলো আমরা নিজেরা পর্যবেক্ষণ করি এবং এটি সঠিক আছে কিনা সেটাও দেখি। সব কিছু ঠিক থাকার পরে আমরা এটা ফিজিক্যালি এখানে মেশিনিং শপ যে মেশিন ছিল সেখান থেকে আমরা এখানে ফিল্ডে বা আমাদের ওয়ার্কশপে নিয়ে সেখানে আমরা কালার চেক করি এবং সিট এবং প্লাগের মধ্যে কোনো গ্যাপ থাকে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা চেক করি এবং এর যে স্পটগুলো এগুলোতে সমস্যা হবে কিনা সে বিষয়েও আমরা আলোচনা করি এবং সিদ্ধান্ত নেই। এভাবে আমরা এই প্লাগ এবং সিটের প্রথমে ওয়েল্ডিং এবং পরে মেশিনিং করে এর মেজারমেন্ট ঠিক করে এই কাজটি মোটামুটি সমাপ্ত করা হয়। এবং এর যে সিট এবং প্লাগ এটা স্পেশাল ভালভ জন্য, এটা আমরা পরবর্তীতে কেনারও সিদ্ধান্ত নেই, তবে ক্রয় প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ বিষয়, এজন্য আমরা এটা আমাদের প্ল্যান্ট পরিচালনার স্বার্থে এবং উৎপাদন চালু করার জন্য আমরা এটা নিজেদের ওয়ার্কশপে সম্ভবপর মেরামতের চেষ্টা করি। ভালভটির সিট, প্লাগ এগুলো মেশিনিং সম্পন্ন হওয়ার পরে সেগুলো আবার ওয়ার্কশপে এনে পর্যবেক্ষণ করা হয়। এর প্লাগ যেখানে বিভিন্ন জায়গায় স্পট ছিল এবং ডিফর্ম ছিল সেগুলো আবার ভালোভাবে পরীক্ষা করা হয় এবং পরবর্তীতে সিট প্লাগ একত্রিত করে সেটা
কোনো সমস্যা আছে কিনা এবং এর যে আউটার এবং ইনার যে ডায়াগুলো সেগুলো মেজার করা হয় এবং সেগুলো মেজার করার পরে সঠিক পাওয়া যায় এবং এই সব কিছু সঠিক পাওয়ার পরে পরবর্তীতে আমরা ভালভটিতে যে ফিল্ডে নিয়ে গিয়ে সেটা আবার ইনস্টলেশন কার্যক্রম শুরু করি। ইনস্টলেশন করার পরে আমাদের যে ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্ট নিউমেটিক লাইনগুলো ছিল সেগুলো সংযোগ করা হয়। সেগুলো সংযোগ করার পর ডিসিএস প্যানেল থেকে প্রথমত সিগন্যাল দিয়ে ম্যানুয়ালি এটা অন অফ এবং বিভিন্ন সিগন্যালের সাথে পার্সেন্টেজ ওয়াইজ কম বেশি করে এটা চেক করা হয় এবং ডিসিএস থেকে সব কিছু সঠিক পাওয়া যাওয়ায় পরবর্তীতে ভালভের যে কার্যক্রম সেটা পরীক্ষামূলকভাবে একদিন রাখা হয় এবং সব ঠিক থাকায় ফাইনালি এটা অটোতে দিয়ে ভালভটি কাজ শেষ করা হয়। এভাবে মেইনটেনেন্স কাজ সম্পন্ন করা হয়। সকলকে অনেক ধন্যবাদ।